মোহনবাগানের নির্বাচন, তুমি চিরকালই প্রতিবাদী। আমরা দেখেছিলাম মোহনবাগানের নির্বাচনী মঞ্চে তোমার কিন্তু যেভাবে মোহনবাগানের নির্বাচনটা হলো বা হলো না, মনোনয়নের মধ্যে হলো, কি বলবে? এবং আমরা আশা করেছিলাম শুধু মানস ভট্টাচার্য নয়, আরও অনেক নতুন মুখ, তুমি শিশির ঘোষ এদের মতো ছেলেকে দেখবো। না, আমি তোমার প্রথমেই বলে রাখি, আমি তোমাদের সাথে তখন কথা হয়নি। আমি ভেরি ফার্স্ট ডেতে সোনারপুরে ডেতে যে অনুষ্ঠানে গেছিলাম, আমি সেখানে প্রথমেই জানিয়ে দিয়েছিলাম আমি কিন্তু অন্যান্য কাজে ব্যস্ত থাকি বলে কোনো মিটিংটার আগেই বলেছিলাম কোনো কমিটিতেই কিন্তু আমাকে ভেবো না। আমার ইচ্ছে ছিল যে মোহনবাগানে যারা মোহনবাগানকে নিয়ে ভালোবাসে, তাতে আমি বলবো আগের কমিটিরও বেশ কিছু ছেলে ছিল, তো আমি অবভিয়াসলি তাদের সত্য আমার চিরদিনের বন্ধু যাকে বলা যায়, আমার রুমমেট, ফলে সত্য বা বেশ কিছু ওদের ক্যান্ডিডেট ছিল যারা ভীষণভাবে যোগ্য, যাতে কোনো ভুল নেই। এবং একটা যদি মানে ভোট একটা এমন জিনিস, তাকেও আনতে পারতাম, আবার আমাদেরও যে মানে পঞ্চায়েত দলেরও যে 10-12 জন দাঁড়াতো, তাদেরও যদি 8-10 জন যদি খুব যোগ্য মনে হয় সাপোর্টারদের বা মেম্বারদের যদি যোগ্য মনে হয়, তাদের নিয়ে একটা টিম হলো। আলটিমেটলি সেরকমই একটা হয়েছে। ফলে আর ঠিক আছে, মানে ভোট যে হতেই হবে, আমি গণতন্ত্র ফিরে যে আসুক হিসেবে আন্দোলনে যাচ্ছি না, মোটামুটি তো সেই জায়গায় তো হয়েছে। মানে তুমি ভাবছো যে এখন যে ফিল গুড পরিবেশটা দেখা যাচ্ছে সেটা আগামী 3 বছর থাকবে, এবং দেবাশিস এবং সিঞ্জয় দেবা এক সিঞ্জয় শুধু আমার মধ্যে সত্য আছে, যেমন তাই লাগিয়ে বলে যে কেউ আছে, আমি যদিও চিনি না। তা এরা তো সত্য হয়তো দুটো গ্রুপেরই হয়তো পছন্দের ছিল, কিন্তু একটা এখন ভোট হয়ে যেত, একটা গ্রুপের দিকে হয়ে যেত, আবার ওদের থেকে কেউ ইন্ডিভিজুয়ালিও জিতে আসতে পারত। ফলে আলটিমেটলি সেই জায়গাতেই, সেই আইডিয়াতেই হয়েছে। তুমি যদি বলো ওদের কয়েকজন ভালো, এদের কয়েকজন ভালো, সেই নিয়েই আলটিমেটলি একটা একদম বলবো খুব একটা ক্লিন মেম্বার যাদের কমিটি হয়েছে, যারা ভালো কাজ করবে। মানুষ অবভিয়াসলি তো খুব ম্যাচিওর, কারণ মানুষ গার্ডেনার ক্লাব দেখছে, ম্যাচিউরিটি অনেক বেড়েছে ক্লাব করতে করতে, ফলে খারাপ হয় আমাদের মানে